চলছে ৭১-এর বিশেষ নির্বাচনী আয়োজন ভোটযোগ। আমাদের সহকর্মীরা ভোটে ঢোল নিয়ে ঘুরেছেন ঝালকাঠি এবং পিরোজপুরের ৫টি আসনে। তাৎক্ষণিক প্রতীকী ভোটের মাধ্যমে জানার চেষ্টা করেছেন মাঠের খবর। দর্শক, আমরা রয়েছি পিরোজপুরে ১ সংসদীয় আসনের ক্লাব রোড এলাকা। আমরা সাধারণ মানুষের কাছে যে প্রশ্নটি দিয়ে থাকি সেটা হচ্ছে, আওয়ামী নির্বাচনী জোট ১০ বছর ক্ষমতা রয়েছেন, তারা ধারাবাহিকভাবে আরও ৫ বছর ক্ষমতা থাকতে চান। সেই ধারাবাহিকতার পক্ষে যাদের সাধারণ মানুষের মতামত থাকলে তারা হ্যাঁ ভোট দেবেন, আর যদি পরিবর্তন প্রয়োজন মনে করেন বা বিপক্ষে থাকেন তাহলে সেক্ষেত্রে না ভোট দেবেন তারা আমাদের ভোটযোগের ভোটের ঢোলের বক্সে। বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ, এগুলো দেশের উন্নয়ন হয়েছে। পিরোজপুর, নাজিরপুর এবং শরীফকারীতে অনেক উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে। এখানে আওয়ামী নির্বাচনী জোট পেয়েছে ৩২টি এবং বিএনপি জামাত জোট পেয়েছে ৬টি ভোট। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কারখানা বহুত কিছু করছে। দেশের উন্নয়নের জন্য মঞ্জুভাইকে ভোট দেবো, আওয়ামী লীগকে ভোট দেবো। আওয়ামী নির্বাচনী জোট পেয়েছে ২৫টি এবং বিএনপি জামাত জোট পেয়েছে ৫টি। জনতার পক্ষে সেই মঠবাড়ি অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা নৌকা মার্কায় ভোট দিয়েছি। আওয়ামী নির্বাচনী জোট পেয়েছে ৪৩টি ভোট এবং বিএনপি জামাত জোট পেয়েছে ১১টি ভোট। বিগত দিনে যে এমপি আছে আমাদের এলাকার কোনো উন্নয়নই করে না। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ধানের শীষের পক্ষে শতকরা ৯০টা ভোট পাওয়া যায় না। বিএনপি জামাত জোট পেয়েছে ৩১টি ভোট, আওয়ামী নির্বাচনী জোট পেয়েছে ৬টি ভোট। উন্নয়নের অগ্রতারা অব্যাহত রাখার জন্য আলহাজ আমির হোসেন আমু এমপি মহোদয়ের বিকল্প কিছু নাই দক্ষিণ বাংলায়। উন্নয়নের স্বার্থে আমরা আওয়ামী লীগ সরকারকে চাই। এখন আওয়ামী নির্বাচনী জোট পেয়েছে ২৩টি এবং বিএনপি জামাত জোট পেয়েছে ১৫টি ভোট। ভোটের ঢোলের ফলাফলে দেখা যাচ্ছে ঝালকাঠি এবং পিরোজপুরের ৫টি আসনের মধ্যে ঝালকাঠি ১ আসনে আওয়ামী লীগের পক্ষে ২৭% এবং বিএনপির পক্ষে গিয়েছে ৭৩% মতামত। ঝালকাঠি ২ আসনে আওয়ামী লীগ পেয়েছে ৬৪ এবং বিএনপি পেয়েছে ৩৬% মতামত। পিরোজপুর ১ আসনে আওয়ামী লীগের পক্ষে ৮৪% এবং বিএনপির পক্ষে গেছে ১৬% মতামত। পিরোজপুর ২ আসনে আওয়ামী লীগ পেয়েছে ৭২% এবং বিএনপি পেয়েছে ২৮% মতামত। পিরোজপুর ৩ আসনে আওয়ামী লীগ পেয়েছে ৬৯% এবং বিএনপি পেয়েছে ৩১% মতামত। অর্থাৎ ঝালকাঠি এবং পিরোজপুরের ৫টি আসনের সার্বিক ফলাফলে দেখা যাচ্ছে আওয়ামী জোটের পক্ষে গিয়েছে ৪টি আসনের মতামত এবং বিএনপি জোটের পক্ষে গিয়েছে ১টি আসনের মতামত।